আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলো জানার চেষ্টা করব এবং এরপরেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্রতিটি অঙ্ক বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা শুরু করছি। এই অধ্যায়টিতে আমাদেরকে মূলত মুনাফা, লাভ, ক্ষতি, হিসাব এগুলো নিয়ে একটু ভালো করে জানতে হবে। প্রথমে আমরা যদি বলি লাভ, লাভ বলতে আমরা আসলে কি বুঝি? লাভ বলতে বুঝি কোনো একটা পণ্যের বা কোনো একটা বস্তুর বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে যে অংশটুকু থাকে বা যতটুকু টাকা বা পয়সা বা যতটুকু অঙ্ক থাকে আমার এখানে, ওই সংখ্যা বা ওই অঙ্ক বা ওই অংশটুকু হবে আমার লাভ। ঠিক আছে? আবার একইভাবে আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে যতটুকু থাকবে অংশ বা যতটুকু টাকার পরিমাণ থাকবে ওইটা হবে আমাদের ক্ষতি। ওইটা হবে কি? ক্ষতি। তাহলে আমরা লাভ কখন বুঝবো? যখন আমরা দেখব যে বিক্রয় মূল্যটা আসলে আমার ক্রয় মূল্যর চাইতে বেশি, বিক্রয় মূল্যের পরিমাণ আমার ক্রয় মূল্যের চাইতে বেশি, তখন আমি তাকে বলবো কি? লাভ বা ইন্টারেস্ট। তাকে আমরা কি বলবো? লাভ বা ইন্টারেস্ট। এবং একে আমরা অঙ্কের ভাষায় সংক্ষেপে আয় দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আবার আমরা যখন দেখব যে কোনো বস্তুর ক্রয় মূল্যটা তার বিক্রয় মূল্যের চাইতে বেশি, তখন আমরা তাকে স্বাভাবিকভাবে বলে নিতে পারি যে সে হচ্ছে কি? ক্ষতি। এবং সেক্ষেত্রেও সে আমাদের কি? ওই ইন্টারেস্টের মধ্যেই হিসাব হবে। ঠিক আছে? তাহলে আমরা কোনো বস্তুর লাভ বা মুনাফা বা ক্ষতি এটা হিসাব করার জন্য আমরা কি করব? যে বস্তুটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে ভালো করে পর্যালোচনা করব। যদি আমরা দেখি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি, তাহলে আমরা তাকে ধরে নেব যে সেটা আসলে কি? লাভ। আর যদি আমরা দেখি যে ক্রয় মূল্যটা আসলে বিক্রয় মূল্যের চাইতে বেশি, তাহলে আমরা তাকে ধরে নেব কি? সে আসলে ক্ষতি। এই লাভ ক্ষতিকে আমরা আবার শতকরা হিসাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা শতকরা কতটুকু লাভ কিংবা শতকরা কতটুকু ক্ষতি হয়েছে, এটা আমরা 100 এর 1 এইভাবে প্রকাশ করি। 100 এর 1 অর্থাৎ শতকরা, পার্সেন্টেজ, তাই না? এই যে আমরা 100% কিংবা হচ্ছে 90%, এই যে আমরা এইভাবে বলি, এর মানে কি? যে 90%কে আমরা বলতে পারি 90 বা নিচে হচ্ছে কি? 100। ঠিক আছে? এই যে 100 এর 1 এইটা দ্বারা আমরা কি? 90 বলি। তাহলে এই যে এখান থেকে 100 এর 1 যদি আমরা এখান থেকে আলাদা করে ফেলি, তাহলে জিনিসটা কি হবে? 90 গুণন 100 এর 1। এই 100 এর 1 এতটুকুই হচ্ছে কি? আমাদের পার্সেন্টেজ, তাই না? আমরা যে পার্সেন্টেজ সাইনটি লিখি, এই সাইনটি লেখার জন্য আমাদের কি করতে হয়? 100 এর 1 ধরে নিতে হয়। তাহলে 90% অর্থাৎ কি? 90 গুণন 100 এর 1। ঠিক আছে? তো এইভাবে আমরা আসলে লাভ ক্ষতির হিসাবগুলো শতকরায় আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমরা যদি একটি উদাহরণের দিকে তাকাই, যেমন তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 1 যদি আমরা দেখি, এখানে বলা আছে কোনো একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে? তাহলে আমরা অঙ্কটা যদি আমরা একটু আগে প্রথমে বোঝার চেষ্টা করি, যে এখানে আমাদেরকে বলা আছে যে একজন দোকানদার সে ক্রয় করলো 1 হালি ডিম। 1 হালি ডিম ক্রয় করলো কত টাকা দিয়ে? 1 হালি ডিম ক্রয় করলো সে 25 টাকা দরে, তাই না? 25 টাকা। এবং সে 2 হালি প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করছে। তাহলে 2 হালি বিক্রি করলো কত টাকায়? 56 টাকায়, তাই না? এখন যদি 2 হালি ডিমের বিক্রয় মূল্য হয় 56 টাকা, তাহলে আমরা বলতে পারি যে ঐকিক নিয়মের সূত্র অনুযায়ী, সুতরাং 1 হালি ডিমের ক্রয় মূল্য আমরা বলতে পারি যে 56 ভাগ 2 টাকা সমান সমান কত? 28 টাকা, তাই না? তাহলে সে 1 হালি ডিম ক্রয় করলো 25 টাকা দিয়ে এবং 1 হালি ডিম বিক্রয় করলো
28 টাকা দিয়ে। তাহলে আমরা যদি উপরের সূত্রের দিকে তাকাই যে লাভ কিংবা ক্ষতি, এই সূত্রের মধ্যে যদি আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে বসাই তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথমটাতে যদি আমরা দেখি যে বিক্রয় মূল্য হচ্ছে 28 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, তাহলে এখানে কি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের যেতে বেশি, অর্থাৎ আমার এটা কি ধনাত্মক মান আসবে। এটা কি মান আসবে? ধনাত্মক, অর্থাৎ প্লাস মান আসবে, তাই না? কত আসবে? প্লাস 3 টাকা, তাই তো? এই যে আমার ধনাত্মক মানটা আসলো, এটা হলো কি আমার লাভ, এটা হলো কি লাভ। কিন্তু যদি আমার ক্রয় মূল্য হতো 28 টাকা এবং বিক্রয় মূল্য হতো আমার 25 টাকা, তাহলে সেক্ষেত্রে আমার কি হতো? এটা মাইনাস হয়ে যেত, এই মানটা মাইনাস হয়ে যেত। তখন আমার কি হতো? তখন সেটা হয়ে যেত আমার জন্য ক্ষতি। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম কিভাবে আমরা লাভ কিংবা ক্ষতি হিসাব করব। ঠিক আছে, এখন এই অঙ্কের বেলায় আমাদেরকে আমরা বের করে ফেললাম। আমি অঙ্কটা হচ্ছে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, আমি হুবহু অঙ্কটা এখন তুলছি না। এখানে আমরা দেখলাম যে আমরা বিক্রয় মূল্য পেলাম 28 টাকা এবং ক্রয় মূল্য পেলাম 25 টাকা। 3 টাকা হচ্ছে প্রতি হালিতে আমরা বেশি পাচ্ছি, প্রতি হালিতে আমরা 3 টাকা করে বেশি পাচ্ছি। তাহলে এখানে বলতে পারি যে ক্রয় মূল্য যদি হয় 25 টাকা হলে লাভ হয় 3 টাকা। 25 টাকা যখন আমরা ক্রয় করেছি তখন সেই ক্রয় মূল্যে আমরা যে ডিমটা বিক্রি করছি 28 টাকায়, এই জন্য আমাদের লাভ হয়েছে 3 টাকা। সুতরাং আমরা বলতে পারি ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় আমাদের উপরে 3 নিচে 25 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কেন 100 টাকা হবে? কারণ আমাদেরকে এখানে বলে দিছে যে শতকরা লাভ অথবা ক্ষতি নির্ণয় করো, তাই না? তো আমরা প্রথমে নির্ণয় করে ফেলেছি আমাদের লাভ হয়েছে, তাই তো? এখন আমরা শতকরা লাভের পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা শতকরার জন্য আমরা হিসাব বলেছি যে আমরা শতকরা হচ্ছে কি 100 এর 1। তো 100 এর 1 আমরা যদি হিসাব করি তাহলে আমরা শতকরা মানে 100 টাকা যদি আমাদের হয় ক্রয় মূল্য, তাহলে আমাদের লাভ কত হবে? যে 3/25 গুণন 100, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয় দেখো, 4/25 100, 4/25 100, 3 4 12, তাই না? 12 টাকা, অর্থাৎ তার লাভ হয়েছে কত? মোট 12%। মোট লাভ হয়েছে কত? 12%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরও একটি উদাহরণ দেখব তোমাদের বইয়ের। এই উদাহরণ হচ্ছে উদাহরণ নম্বর 2, দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ নাম্বার 2। এই উদাহরণের প্রশ্নটিতে আমাদেরকে বলা আছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। আগে আমরা প্রশ্নটি বোঝার চেষ্টা করি, আমাদেরকে এখানে কি বলতে চাচ্ছে। আমাদেরকে বলা আছে যে একটি ছাগল যদি আমরা 8% ক্ষতিতে বিক্রয় করি, ঠিক আছে? ধরো 8% ক্ষতিতে আমরা বিক্রয় করলাম ক টাকায়, ঠিক আছে? আমরা যদি ক টাকায় 8% বিক্রি করি তাহলে হচ্ছে আমাদের কি 8% ক্ষতি হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই কয়ের সাথে আরও 800 টাকা বেশি যুক্ত করে ছাগলটি বিক্রি করতে পারতাম তাহলে আমাদের 8% লাভ হতো, ঠিক আছে? তাহলে এই যে আমরা যে কটা আমাদের আসলো, এই কটা হলো কি আমার বিক্রয় মূল্য। আমার বিক্রয় মূল্যটাকে ক। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমাদেরকে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে আমাদেরকে কি কি দেয়া আছে আমাদের সেটা একটু আমরা পর্যালোচনা করি। আমাদেরকে দেয়া আছে ক্ষতি কতটুকু হয়েছে তার শতকরা হিসাব, লাভ কতটুকু হবে তার শতকরা হিসাব, এবং ক্ষতির সাথে কত টাকা যুক্ত করলে আমরা হচ্ছে লাভ করতে পারতাম সেই শতকরা হিসাব। তাহলে আমাদের মূল হিসাবটা যেহেতু শতকরাতেই আছে, আমাদেরকে শতকরা হিসাব দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা শুরু করি, ঠিক আছে? আমরা তাহলে ধরে নেই যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে 8% ক্ষতিতে আমাদের ছাগলটি বিক্রয় করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে মনে করি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান 100 - 8। কেন? কারণ আমরা ধরে নিছি যে এখানে একটু ধরে নিই, আমরা মনে করি ক্রয় মূল্য
সমান সমান 100 টাকা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা, কেননা আমরা শতকরা হিসাব করব। আর শতকরার কথা যখনই আসবে আমরা সবসময় ধরে নেব যে ওইখানে 100 কোনো না কোনোভাবে উপস্থিত হতে পারে, সেটা 1/100 অথবা হতে পারে যে এটা 100 টাকা 1 বছর, এইরকম কিছু শতকরা। আমরা সামনেও যখন আমরা শতকরার হিসাব দেখব আমরা ধরে নেব যে ওখানে 100 কোনো না কোনোভাবে উপস্থিত। তো আমরা সেইভাবে আমাদের অঙ্ককে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, তো মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তো 8%, সুতরাং 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 - 8 সমান সমান 92 টাকা, তাই না? তাহলে এই যে 92 টাকাটা আসলো, এই 92 টাকাটা কোনটা? এই 92 টাকাটা হচ্ছে এই যে আমরা ধরে নিছি, আমরা প্রথমে যে একটু বোঝার জন্য আলোচনা করলাম, এই 92 টাকাটা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা আমরা আবার দেখি, যেহেতু আমাদেরকে আবার বলা হচ্ছে আমরা 8% লাভও করতাম, তাহলে আমরা আবারও ধরে নেই যে একবার যেহেতু ধরে নিছি যে আমরা ক্রয় মূল্য আমাদের 100 টাকা, সুতরাং যদি আমাদের 8% লাভ হতো, 8% যদি লাভ হতো তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হতো? তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো 100 যোগ 8 সমান সমান 108 টাকা, তাই না? যেহেতু আমাদের ক্রয় মূল্য আমরা কত ধরে নিছি? আমাদের ক্রয় মূল্য ধরে নিছি আমরা 100 টাকা। ঠিক আছে, এবার আমরা মূল অঙ্কে ঢুকে যাই। দেখো, আমাদের যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে ব্যবধান, আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু আমাদের মূল অঙ্কে বলে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা ধরে নিতে আমরা যেহেতু হচ্ছে আমরা একটা পার্থক্য আমাদেরকে দেয়া আছে, এজন্য আমরা এখানে একটা পার্থক্য হিসাব করার চেষ্টা করব। সুতরাং আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য যে আমাদের বেশি হয়েছে এর পার্থক্যটা কত আমরা এটা বের করব, তাই না? তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বিক্রয় মূল্য বেশি হয় কত? 108 বিয়োগ 92, 108 বিয়োগ 92 সমান সমান কত হয়? সমান সমান হয় 16 টাকা। এই 16 টাকা যে আমাদের বেশি আসছে, এটা কখন আসছে? যখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা ছিল। যখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা ধরে আমরা অঙ্কটা করেছি, তখন সেক্ষেত্রে আমাদের দুই বিক্রয় মূল্যের মাঝে পার্থক্য কত ছিল? 16 টাকা। দুই বিক্রয় মূল্যের মাঝে আমাদের পার্থক্য কত পেয়েছি আমরা? 16 টাকা। কিন্তু আমাদের মূল যে অঙ্ক এবং সেই মূল অঙ্কের যে ক্রয় মূল্যটা রয়েছে, ওই ক্রয় মূল্যের হিসাব যদি আমরা ধরি, তাহলে আমাদের পার্থক্য আসার কথা কত? 800 টাকা। পার্থক্য আসার কথা 800 টাকা। এবার আমরা অঙ্কটা করি যে বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? আমরা ধরে নিছি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, তাই না? কারণ আমরা এখানে ধরে নিছি কি যে 100 টাকা ক্রয় মূল্য, এবং সেই হিসাবে আমরা 8% ক্ষতিতে একবার বিক্রয় মূল্য বের করেছি এবং 8% লাভে একবার বিক্রয় মূল্য বের করেছি, এবং এই দুই বিক্রয় মূল্যের মাঝে আমাদের যে পার্থক্য কতটুকু রয়েছে ওইটা আমরা বের করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি 100 টাকা ক্রয় মূল্যে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য যদি হয়, মানে পার্থক্য যদি হয় 1 টাকা বিক্রয় মূল্য গুলার মধ্যে, তাহলে ক্রয় মূল্য আমাদের কত হবে? হ্যাঁ, ক্রয় মূল্য হবে আমাদের উপরে যাবে 100, নিচে যাবে 16, তাই না? আচ্ছা, এরপর আমরা যদি ধরি যে বিক্রয় মূল্য সরি, আমার এখানে একটু ভুল হয়েছিল, বিক্রয় মূল্য আমাদের 800 টাকা যদি বেশি হয়, কারণ বইতে আমাদেরকে অলরেডি বলা আছে, কি বলা আছে? যে ছাগলটি আরও 800 টাকা বেশি বিক্রি করলে আমরা একটা লাভ পেতাম, তাই না? তাহলে আমরা ওই হিসাবটাই করি এখানে, যে বিক্রয় মূল্য যে 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে উপরে 100 গুণ 800, নিচে হচ্ছে 16। তাহলে এই 16 দিয়ে আমরা এখানে কাটাকাটি করি, আমরা 16 যদি আমরা 800-র মধ্যে যায় 50 বার, এবং
বাকি আর কিছু থাকে না। তাহলে 50-এর সাথে 100 গুণ করলে আমরা পাচ্ছি 5,000 টাকা। আমরা কত পেলাম? 5,000 টাকা। সুতরাং ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য সমান সমান 5,000 টাকা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর।